একটু দেখিয়ে দাও দাদা, একদম দাদার হাতের তৈরি স্পেশাল। এই হচ্ছে আমাদের সব স্পেশাল গ্যাং, আর আমাদের মূলত ড্যান্স। রাইস পড়ছে, হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে। এবার রাইস পড়ছে আমাদের। এখানে পিদিদি বলতেছে ওরা একটু ব্লগ বানাতি, ওখানে মাংস খাচ্ছে তাই রিভিউ দেবে। রিভিউ দাও বলো। চলো চল 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 গাড়ি স্টার্ট কর। A few moments later. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। আর এই যে আমাদের সব দেখতে পাচ্ছ, ঠিক আছে, এদিকে সব আছে এই যে, ঠিক আছে। আর ওই পারের দিকে আমাদের দাদা সব আছে, রান্না বান্না করছে। তো দেখো, আজকে বেসিক্যালি করার কোনো ইচ্ছা ছিল না ব্লগ, মেন্টালি ওরকম প্রিপেয়ার নই, ঠিক আছে। কিন্তু আজকে যেহেতু শেষ, আর একটা স্মৃতি তো করাই যায়, কারণ আজকের পরে কেউ কারোর সাথে দেখা হবে কি না কেউই জানে না, ঠিক আছে। তো যাই হোক, আজকে এসেছি পড়ার এখানে, আজকে লাস্ট পড়তে এসেছি আমরা। পড়তে ঠিক না, খাওয়া দাওয়া হবে, তো ওদিকে গিয়ে দেখাচ্ছি। তার আগে এখানটা একটু দেখিয়ে দিই। এদিকে যে দুই দাদা, এটা কষ্ট হচ্ছে, আমাদের দাদু ব্যক্তি মানুষ, ঠিক আছে। আর এদিকে এই যে তিনজন, তো ওদিকে আছে দাদা আছে, রান্না বান্না করছে, আর সাথে 2-3টে ছেলে আছে। ওখানে গিয়ে একটু দেখিয়ে দিই, দেখে দিই কেমন করে সবাই সেজে গুজে এসছে। আমরা তো পারলাম না কিছু করতে, তো চলো চলো, সব কিছু দেখানো হবে। দাদা তুমি সেজে গুজে আসবে বললে, কই এই দেখতে পাচ্ছি এখানে রাইস রান্না হচ্ছে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস। একটু দেখিয়ে দাও দাদা, একদম দাদার হাতের তৈরি স্পেশাল, ঠিক আছে। আর এদিকে কি কি রান্না হয়েছে সেগুলো দেখিয়ে দিই। তো এখানে আছে চাটনি, প্লাস্টিক চাটনি, ঠিক আছে। আর এ তো বের করা যাচ্ছে না। এখানে দাদার স্পেশাল ভাষায় হচ্ছে চিলি চিকেন আছে, ঠিক আছে। একটু অন্ধকার মতো, একটু দেখতে অসুবিধা হচ্ছে। চিকেন হয়ে গেছে, রাইস হচ্ছে, তো এটা হয়ে গেলেই তারপরে খেতে বসবো। আর এই যে একজন আছে এদিকে, ঠিক আছে, আর সবাই বাইরের দিকে আছে। চলো একটু দেখা করে আসি। শুরু করতে বেশিক্ষণ টাইম লাগে না, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সব স্পেশাল গ্যাং, আর আমাদের মূলত ড্যান্স। দাদা একটু একটু হবে না দাদা, শেষ পর্বে একটু একটু দু হাত, জয় বাবা বাংলা। আর এদিকে সব দিদিরা আছে, একটু হাই করে দাও নাকি, মেকআপ করে আসেনি তো ওই জন্যে। ভাস্কর বলো না প্লিজ প্লিজ প্লিজ, আমার রিকোয়েস্ট ছোট ভাই রিকোয়েস্ট। আর কোনোদিন আমি কোনোদিন ব্লগ করিনি, ব্লগ করার দরকার নেই। ভাস্কর আমি কোনোদিন করিনি, মাথায় কিলে দেবো, ছটপটে পড়ে যাবে। कौन है ये लोग, कहां से आते हैं? করে দাও না একটু প্লিজ প্লিজ। দিন সবাই খুব ভালো থাকুক, হ্যাপি থাকুক, সবাই যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, এটা আমি চাই। আর অল দ্য বেস্ট ফর অল। একদম একদম, হাততালিটা দিতে পারলাম না, থ্যাংক ইউ, थैंक्स। এদের অবস্থা দেখো, এখানে চুরি করে সব খাচ্ছে, লজ্জা করে না সব। এই দেখো হাগুড়ি, দুই হাগুড়ি, আমার দেওয়ারটা হে ও বলতি ওর কাটো। অবস্থা দেখো এদের। আর এক পিস চলো। এই পিসটা তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। ও গাইস, एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं তোমারও কাটা হবে পরের বছর। গাইস চিকেন কষা মদ খাচ্ছ কি গো?
লাইট জ্বালা আমার দাঁতগুলো এরকম দাঁতে সব বেরিয়ে যাচ্ছে। দাদা এ পৌঁছবে না। হ্যাঁ হচ্ছে অনেক কিছু। এখানে পিদিদি বলতেছে ওরা একটু ব্লগ বানাতি, ও নয় মাংস খাচ্ছে তাই রিভিউ দেবে। রিভিউ দাও বলো। হয়ে গিয়ে তোমার তো ফুড ব্লগার হতে পারবে না। তোমাদের দাঁত ভালো, আমার দাঁত ভালো না। আমার দাঁতে বেদিকে হ্যাঁ, আমাদের সত্যি কথা বলতে একটা ফেভারিট জায়গা, এটা হচ্ছে আমাদের প্রিয় জায়গা একদম। ঠিক আছে, কেন জানি না এই জায়গাটা স্মৃতি হয়ে থাকে, কারণ বাথরুম ঘরের জন্য না, ওই হ্যাঁ পড়ার মাঝে ফাঁকি দেওয়ার জন্য এই জায়গায় এসে আমরা দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা করি এখানটায়, খুব ভালো লাগে এটা। রাইস পড়ছে, হ্যাঁ হ্যাঁ ফেলছি না আস্তে আস্তে। এবার রাইস পড়ছে আমাদের। এই ভাতটা একটু নাড়া দাও, ভাত দিয়ে রাইস বলো। বিরিয়ানির মতো, দেখো দেখো। বলো রাজস্থানের দেশি ঘি, সামনে গিয়ে বলো, হাত দিয়ে ভালো করে দেখাই। এই যে রাজস্থানের দেশি ঘি পড়ে গেল আমাদের রাইসে। দেবরাজ একটু বলে দাও, একটু বলে দাও তুমি। স্পেশাল রাইস, স্পেশাল রাইস জোরে জোরে পড়ছে। আর এদিকে দাদু প্রথমবার দেখো কাজ করতেছে। একটু মুখটা তোলো একটু, এইবার উঠে গেছে, ফাঁস করতেছি সব সামনে একদম। হ্যাঁ আছে। স্পেশাল রাইস রেডি হয়ে গেছে, ঝরে ঝরে পড়ছে। এই যে সকাল থেকে তবুও একদম চোখে মুখে একদমই কখনো যেন মানে কষ্টের ছাপ নেই। দাদা আপনার নাম্বারটা দিয়ে দেবো। সকাল 8:30টার সময় চাটনি করাতে শুরু করে সবকিছু করেছে আমাদের মেন শেফ। আর কটা শেফ রে? কথা বলেছিল একা সবকিছু করবে, তাই করেছে। আমরা খুব খুব খুশি। এখানে আমার বয়স্ক দাদা এখানে এ কাটছে, পেঁয়াজ কাটছে। দাদারা সেই সকাল থেকে পেঁয়াজ কাটা, শসা কাটা সবকিছু করছে। মেন জিনিস ধন্যবাদ ইনক্লুড হচ্ছে অসাধারণ ভাবে। গৌরদা তোমার পাঁপড় কাটিং চলছে। মুখটা দেখাও, মুখটা দেখাও। হ্যাঁ, আমাদের সেই ছোট্ট বাচ্চা ছেলে যাকে পাশে আমাদের বদ্দা আছে। আর এই সবকিছুর মেইন ভূমিকা আছে এই যে গৌরদা আমাদের। এই ইনারি ডেকোরেটর আছে মাল সবকিছু। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে ইমাদুল। হাততালি হাততালি হাততালি। এই পুরো পিকনিকের মূল আয়োজনের স্পন্সর করেছে আমাদের ইমদাদুল। পাপড়ের জন্য কড়াইতে তেল পড়ে যাচ্ছে, বেস্ট চয়েস, 1 নম্বর কোম্পানির তেল। এর মধ্যে পাপড় পড়ে গেল কড়াইতে, গরম গরম তেলে। আমাদের মধ্যে রাখতে হবে। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। এদিকে মাস্টার ঝাড় দিচ্ছে, সব সামলাবে তাই করছে। আর এদিকে স্টুডেন্টরা কাজ দাঁড়িয়ে মজা দেখছে। পাগলা নাকি ওরা? তোমরা কাজ করছো না তো? ওরা বে করার পর তোমাদের কান মোলাতে করাবে। কাজ ওয়েট করো, সব দেখে নিচ্ছে।
গাইস এখানে উপস্থিত আমাদের সকল সদস্যগণ এই যে, ঠিক আছে। এই আরে দাদা হেল্প হেল্প, এদিকে, আরে এদিকে তাকা, দাম দিচ্ছে না ছোট বলি। তোমাদের কিছু বক্তব্য কি আছে আজকে শেষ দিনে? এখন ঘর পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। এবার ওখানে খাওয়া দাওয়া হবে, চলো। এই রাইস পড়ে গেল, থ্যাংক ইউ ভাস্কর দা পরিবেশনটা করার জন্য। মোস্ট ওয়েলকাম। আচ্ছা আচ্ছা, পেঁয়াজটা দে আমার শুধু পেঁয়াজ নিয়ে আমি তরকারি বলছি কিনা, তোমার তরকারি দাও। তোর ভাত দেবে না ভাত দিয়ে কি পেট ভরবো? একটু ডাল দে। আমার মাংস দেবে শুধু আমাদের পিকনিক শেষ। এই আমাদের শেষ যাত্রা বলবো না, শেষ দেখা হতে পারে হয়তো। এই বড় বড় সব চাকরি বাকরি করবে এরপরে সব। গৌরদা আছে, দিবাকর আছে, রুলাবিন্দা, সবাইকে অল দ্য বেস্ট। জীবনে অনেক 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 বড় হোক আর সফল হোক। বলো এবার বলো, আমি কি বলবো, বলো বলো। সবাই যেন চাকরিটা পায় খুব ভালো করে, খেটে না খেটে যেভাবে হোক হ্যাঁ, পাক, প্রতিষ্ঠিত হোক সবাই। ঠিক আছে দাদা? শেষে তোমার একটা নাচ হবে না? হ্যাঁ, যদি পাই তাহলে অবশ্যই নাচ করবো, একদম অবশ্যই এখানেই হবে। একদম। ঠিক আছে, এই ভাঙা বলতেই হবে। চলো তাহলে ব্লগটা এখানে এন্ড হচ্ছে। এইভাবেই একটা মধুর যাত্রা এখানে শেষ হলো। দেখা যাক আবার কবে দেখা হোক।